আজকের আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য ও তার ফলস্বরূপ জনরোষ। এমনকি নন্দীগ্রামের পথসভায় তাকে জুতা দিয়ে পেটানো হয়। কেন এমন হলো, বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার কুরুচিকর বক্তব্যের জন্য বারবার সমালোচনার শিকার হচ্ছেন। ভারতীয় পার্লামেন্টের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, শরীর থাকলে যেমন জ্বর হয় তেমনি ধর্ষণ হয়। এ বক্তব্যের ফলে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল হয় এবং স্পিকার তাকে বক্তব্য থামাতে বাধ্য করেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুভেন্দু নন্দীগ্রামে এক পথসভায় যোগ দেন। সেখানে তার উপস্থিতি তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষোভে ফেটে পড়ার কারণ হয়। বিক্ষুব্ধ জনতা তাকে জুতা দিয়ে মারধর করতে শুরু করে। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে শুভেন্দুকে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নিতে হয়। পুলিশি নিরাপত্তা ছাড়া তিনি জনরোষ থেকে বাঁচতে পারেননি। এই ঘটনার মূল কারণ শুভেন্দুর বিতর্কিত বক্তব্য। বিশ্লেষকরা মনে করেন তার এই ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতিতে শুভেন্দুর মন্তব্যগুলো নতুন মাত্রা যোগ করছে। তার এক বক্তব্যে তিনি দাবি করেছেন, ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে, যা অনেকের কাছে ইতিহাস বিকৃতির সমান। এ ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের ঘটনা দেখিয়ে দেয়, রাজনৈতিক নেতাদের দায়িত্বহীন মন্তব্য কেবল তাদের ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আপনার কি মতামত এই পরিস্থিতি নিয়ে? আপনি কি ভাবছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও মিস না করেন। ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখলে আমাদের ফলো বা লাইক করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।